আজ গিয়েছিলাম মামাবাড়িতে। মামাবাড়িতে ছিল ছাদের ঢালাই। তা এমনি সকালবেলায় গিয়েছিলাম, গিয়ে টুকটাক একটু কাজকর্ম ছিল, কাজকর্মগুলো সেরে নিয়ে উপরে গিয়েছিলাম। মানে ছাদের উপরে অনেক পুজো টুজো করেছিলাম আমি, অনেক নিয়ম আছে সেগুলো পালন করলো। তারপরে যে ছিল যে ঘরে কাজ করবে তিনি দেখিয়ে দিলেন, বললেন, সেগুলো করলো। তারপরে সরস্বতী পুজো উপলক্ষে বান্ধবী বাড়ি গেছিলাম, বান্ধবী বাড়ির নিমন্ত্রণ ছিল, ওর বাড়িতে পুজো করেছিল, ওখানে অঞ্জলি দিয়েছিলাম। অঞ্জলি প্রসাদ খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম 4 বন্ধু মিলে একটা স্কুলে। আমাদের স্কুলে গিয়েছিলাম, আমাদের স্কুল থেকে ঘুরে গেছিলাম অন্য একটা স্কুলে একটা বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। দেখা করে সেখানে একটু ছোলা মুড়ি ঘুগনি খেলাম। খেয়ে বেশি সময় লেট করিনি। তারপর মামাবাড়ির থেকে ফোন করছিল, যেহেতু ওদের ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছিলো, আবার সেখানেই চলে এসেছিলাম 4 জন মিলে। আরেকটা বন্ধুর যাওয়ার কথা ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টলি ওর আরেকটা ফ্রেন্ডের সেই আংটি হারিয়ে গেছিলো। মাছ ধরতে গিয়ে আংটি হারিয়ে গেছে। এবার বাড়ির থেকে তো মেরেই ফেলে দেবে, বাড়ির থেকে সোনার এমন দাম। তা আবার ওরা মিলে সবাই খুঁজতে গিয়েছিলো সেই আংটি, কিন্তু পায়নি। জলের মধ্যে পাওয়া কি যায়। আর আমরা চলে এসেছিলাম এখানে মামাবাড়িতে। এসে লুচি আর ঘুগনি করেছিল ওখানে, সেই লুচি ঘুগনি খাওয়া দাওয়া করলাম। সকাল থেকে সবাই সেরকমভাবে কেউই কিছু খায়নি, সবার বাড়িতে নিরামিষ ছিল। আর কারোর বাড়িতে রান্না বান্না সেরকম হয়নি, প্রসাদ খেয়েই কাটিয়েছিলাম। তার মামি ফোন করাতে মামাবাড়ি এলাম। এলে এসে কিছু ওই লুচি ঘুগনি কিন্তু আমরা আলাদা খাইনি, একসঙ্গেই সবাইকে দিয়ে দিয়েছিলো। গিয়ে খাওয়া দাওয়া করে একটু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করে বেশি আমরা লেট করিনি, আমরা 2-3 ঘন্টা মতো ঘুরেছি। আর সবার গার্লফ্রেন্ড আছে, তো আমি সিঙ্গেল মানুষ, সবাই ঘোরাঘুরি করেছে, আমি বাড়ি চলে এসেছিলাম।